বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ধীরেন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। জিলহজ মাসের 14 তারিখ। আচ্ছা, 14 তারিখ কেন বললাম? 10 তারিখ ঈদ সেলিব্রেট করলাম, তার আগে 9 তারিখ পর্যন্ত রোজা রাখলাম। নখ কাটা, চুল কাটা থেকে নিজেকে বিরত রাখলাম। হাবিজাবি কত তসবিহ তাহলিল পাঠে এতটাই ব্যস্ত ছিলাম। আর ঈদের দিন শুরু থেকে 12ই জিলহজ পর্যন্ত তাকবীর তাশরীক কত কিছু পড়লাম, তাই না? কিন্তু 13 তারিখ শেষ, তারপর আসলে 14 তারিখ। এখন কি করছি, তাই না? এখন আর কি করতে হবে? এখন কি কিছু করার আছে? হ্যাঁ, তাই তো। এখন তো কিছু করার নেই। সত্যিই কি তাই? এখন কিছু করার নেই। তাহলে কি আমরা কিছুই করব না? নাকি আমাদের করার মতো কোনো অপশন নেই? প্রশ্ন করলাম সকল দর্শককে। আশা করি প্রত্যেক দর্শক আমার এই প্রশ্নের একটা উত্তর দেবেন কমেন্ট বক্সে। ঠিক আছে? সত্যি মাত্র একটা দিনের ব্যবধানে আমরা নিজেকে কতটা বদলে ফেলি, ঠিক বসন্তের কোকিলের মতো। বসন্তকাল আসলেই কুহু কুহু ডাকে, বসন্ত শেষ, কুহু কুহু ডাকও শেষ। আসলে সে ঘুরে ফিরে কাকড়াই ভালো, সারা বছর ডাকে। তাই না? তাহলে কাক কোকিলের চেয়ে উন্নত? না, কথাটা বেশি তীব্র হয়ে গেল। তো যাই হোক, জিলহজ মাসের 14 তারিখ। আমার বাবার শরীরটা খুব একটা ভালো নেই, তারপরেও যেটুকু পারছি একটু সময় দেওয়ার চেষ্টা করছি। অ্যাটলিস্ট দুরুদ ইস্তিগফার। দেখুন, আমি হাত মোজা পা মোজায় বিশ্বাসী না। শুধু এইটুকু জানি, আমার সমস্ত বিশ্বাস, সমস্ত আন্তরিকতা দিয়ে আমি আমার ধর্মকে পালন করি। আমি ধর্ম ব্যবহার করি না, লোক দেখিয়ে বেড়াই না যে আমি এই করেছি সেই করেছি, হেন তেন জন। হ্যাঁ, আমাকে সবাই ভালো বলেন, আমাকে ওই যে বাপকা বেটা বলেন। আমি এত বড় হয়েছি, তত বড় হয়েছি। বড় হয়ে সেটা ঠিক আছে, কিন্তু ইমানের দিক থেকে সেটা কতটা নির্মল সেটা তো ভাবা প্রয়োজন, তাই না? যে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, কোরআন শরীফের 30 পারা মুখস্থ করে ফেললাম, হাদিস শরীফ সব মুখস্থ, কিন্তু আমি এরকম একটি গুনাহ করেছি যার জন্য আমি অনুতপ্ত নই। তো এত সওয়াবের পাহাড় করে কি হবে আমার মাঝে যদি অনুতাপই না আসে? আমাদের বাংলাদেশের গড়ায়ু হয়তো 56 বা 58 বছর, আনুমানিক বলছি। আর শয়তান ইবাদত করেছিল 70,000 বছর।
একটু কম্পেয়ার করে দেখবেন, হিসেব করে দেখবেন। সেই শয়তান কিন্তু পার্মানেন্ট। জাহান্নামে কেউ যাক আর না যাক, শয়তান যাবে। 70,000 বছরের ইবাদত নিয়ে। আর আমরা এই 56 বছর বয়সে কি করেছি না করেছি, নিজের অতীতকে যদি একটু ঘেঁটেকুটে দেখি, কেমন হয় বলেন? তো যাই হোক, কে কতটা কষ্ট খেয়েছেন সেটা বলবেন। তো আমার আসলে কথা বলতেও ভালো লাগছে না। আজ এ পর্যন্তই। কথা হবে পরে কোনো ভিডিওতে। ভালো থাকেন।